বেশিরভাগ হুজুরের মতো দেখতে আর কি, দাড়ি টুপিওয়ালা লোক, এরা আমাদের সাথে মিথ্যা কথা বলে। এরা আমাদের সাথে ধর্ম নিয়েই মিথ্যা কথা বলে, এবং কোরআন থেকে মিথ্যা কথা বলে, হাদিস থেকেও মিথ্যা কথা বলে। ওরা আসলে কোরআনকে একটু ছোট দেখাইতে গিয়া, হাদিসকে একটু বড় দেখাইতে গিয়া হাদিসের কথা বেশি বলে, কোরআনের কথা বলে না। তো হাদিসের কথা বলতে গিয়া ওরা সরাসরি মিথ্যা কথা বলে। আমার কথায় রাগ নিয়েন না, আমি আপনাদেরকে দেখাই, আগে ভিডিওটা দেখেন, শুনেন। আমাদের পরিষ্কার হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই আমি গত জুমাতে বলেছিলাম, বারবার বলেছেন, আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। সেই দুটো জিনিসের নাম কি? সেখানে বলা হয় নাই অমুক বুজুর্গকে রেখে গেলাম, অমুক বড় বিশ্বাসকে রেখে গেলাম, অমুক বড় মাজারওয়ালা রেখে গেলাম, এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম, তোমরা ওটা মেনে চলবে। বলেছেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বর্তমান যুগে আমরা দেখি। আচ্ছা, এই হুজুরকে আমি চিনি না, নিশ্চয়ই বড় কোনো হুজুর হবেন, মানে হুজুরের মতো দেখতে। আমি হুজুর বলি না, মিথ্যা কথা যারা বলে এরা এরা ভালো মানুষই না, এরা ভালো মানুষই আমি ধরি না, হুজুর ধরা তো দূরের কথা। দাড়ি টুপিওয়ালা হুজুরের মতো দেখতে, আবার দাড়ি টুপিওয়ালা সব হুজুর কিন্তু খারাপ না, কিছু কিছু ভালো হুজুরও আছে। তো এই লোক, এখানের মূল কথার বিষয়টা হচ্ছে কি, তার কথায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলে গেছেন, কি বলে গেছেন, যে তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাব আল্লাহ আর একটা হচ্ছে সুন্নাতে রাসূল। দুইটা জিনিস, একটা আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের সুন্নাহ, মানে ওই যে হাদিস। আচ্ছা, এখন কুরআন যেখানে বারবার বলে যে কুরআনই হচ্ছে হেদায়েত আর আলো, এটা স্পষ্ট কিতাব, এটা আমি আল্লাহ বলছে কুরআনে, যেটা আমি আরবিতে নাজিল করছি যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ নবীজি আবার বিদায় হজ্জের সময় বলছে, এটা আবার কুরআনের আয়াতি, যে আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। পরিপূর্ণ দিনকে পরিপূর্ণ আল্লাহ করে গেছেন। এই পরিপূর্ণ আল্লাহর কথায় তাদের হয় না, তাদের নবীজির সুন্নাহ কথা লাগাইয়া, ওই যে আল্লাহর কিতাবের সাথে নবীজির সুন্নাহের কথা লাগাইয়া হাদিস ঢুকাই দিছে ওর মধ্যে। আচ্ছা, হাদিস ঢুকাই দিছে, তাই হাদিসের কথা তো শুনবা, হাদিসের কথা শুনবা না? হাদিস কি বলে, তোমরা যেটা মানো বড় করে দেখো, সেইটা তো শুনবা। আসেন সেইটা একটু দেখে আসি, সেইটাতে কি বলে। আচ্ছা আচ্ছা, এখানে এই যে দেখেন, কুরআন ও সুন্নাহর অনুসরণ, সহিহ বুখারী হাদিস নম্বর 7288। এখানে সহিহ বুখারী বলতেছেন যে আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যাতে যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না, তা হলো আল্লাহর কিতাব। মানে ওই যে বিদায় হজ্জের ভাষণে ওই যে মোল্লা একটু আগে কইলো, মোল্লার মতো দেখতে, সে বলল যে দুইটা জিনিসের কথা নবীজি বলছে। আসলে দুইটা জিনিসের কথা বলে নাই, বলছে একটার কথা, আল্লাহর কিতাব, এবং এটা সহিহ বুখারী হাদিস নম্বর 7288। তাইলে বোঝা গেল যে এইটা সে মিথ্যাচার করছে, মিথ্যা কথা বলছে। বুখারী শরীফেও কিন্তু শুধু আল্লাহর কিতাবের কথাই লেখা। আচ্ছা, মুসলিম শরীফে কী লেখা আছে সেইটা দেখি। আচ্ছা, এই যে আমি বের করছি যে মুসলিম শরীফ অনুযায়ী আমাকে বলো, তো সে আমাকে দিছে যে যদিও কুরআন ও সুন্নাহ একসাথে উল্লেখ মুসলিম শরীফে সরাসরি নেই, এখানে কিন্তু বইলাই দিছে। আচ্ছা, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে বিদায় হজ্জের ভাষণে যে একটু আগে মোল্লায় যা কইলো, যে দুইটার কথা রেখা গেছে, সেই আয়াতটা এখানে মুসলিম শরীফের আয়াত, মানে কথা, আমি তোমাদের কাছে এমন কিছু রেখে যাচ্ছি যদি তোমরা তা ধরো তবে পথভ্রষ্ট হবে না, তা হলো আল্লাহর কিতাব। তো মুসলিম শরীফও তাই বলতেছে। আবার নিচে এখানে কোট দিছে কি, এই অংশটি অন্যান্য হাদিস সংকলন যেমন মুয়াত্তা মালিক, মুসনাদে আহমদ ইত্যাদিতেও বর্ণিত। আচ্ছা, তাইলে তো দেখাইলাম যে ওই যে বুখারী শরীফেও বলছে যে মহানবী বিদায় হজ্জের ভাষণে একটা জিনিসের কথা বলছেন, যে এটা তোমরা ধরে রাখলে পথভ্রষ্ট হবে না, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। ওই মুসলিম শরীফেও তাই বলল যে একটা জিনিস
দিয়ে যাচ্ছি। মহানবী বিদায় হজ্জের ভাষণে যেটা বলছে, মুসলিম শরীফেও সেই একই কথা বলছে যে তোমার মহানবী বলছে যে তোমাদের জন্য একটা জিনিস রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। ওই যে মুসনানে দাউদ, তারপর আরেকটা হাদিস গ্রন্থের নামও পড়লাম, ওইখানেও কিন্তু সেই একই কথা। তো এতগুলা গ্রন্থের মধ্যে একই কথা, ওনারা দুইটা বলতেছে কেন? মিথ্যাবাদী, মিথ্যুক, মিথ্যাচার করে। আমরা সাধারণ মুসলমান যারা আমরা জানি না, ধর্ম বই পড়ি না, কোরআন পড়ি না, হাদিসও পড়ি না, এই হুজুর নামের খাজুররা দাড়ি টুপি পিন্দা ও মোল্লা সাজে মনে করে যে হ্যাঁ আমরা ইসলামের ধারক বাহক, কিন্তু আসলে তারা মিথ্যাবাদী, মিথ্যুক, মিথ্যাচারী। আশা করি বুঝবেন। ধন্যবাদ। সালামুন আলাইকুম।